আজ আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। জানি একটু লেট হয়ে গেল রেসিপিটা শেয়ার করতে। 2-3 দিন আগেই পটলের এই রেসিপিটা আমি বানিয়েছিলাম আর বলেছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করব। চলো কীভাবে বানালাম সেটাই দেখিয়ে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমার কি কি দরকার সেগুলো আগে হাতের কাছে নিয়ে রেখেছিলাম। প্রথমে পটলটাকে ভালো করে ধুয়ে ছুলে নিয়েছিলাম আর পটলের গায়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম, তোমরা দেখে তো বুঝতেই পারছো। এরপর সাদা তেল গরম করে তাতে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ভালো করে ফোড়নটা দেওয়ার পর আমি এখানে পটলগুলোকে গোটা গোটাই ভাজা করে নিয়েছিলাম। খেয়াল রাখতে হবে পটলগুলো যেন খুব সুন্দরভাবে ভাজা হয় আর তার সাথে নরম হয়। এখানে একটু তেলে নাড়াচাড়া করার পর আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আর লবণটা কিন্তু আমি একেবারেই দিয়েছিলাম, এরপরে আমি আর আলাদা করে লবণ দিইনি। আর তার সাথে দিয়েছিলাম কিছুটা পরিমাণে হলুদ। এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি 5-7 মিনিট করে ঢেকে ঢেকে কিন্তু ভেজে নিয়েছিলাম। এতে পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল আর নরমও হয়েছিল কিন্তু। কারণ পটলটা কিন্তু শক্ত থেকে গেলে কিন্তু হবে না, পটলটাকে একটু ভালো করে নরম করে নিতে হবে। আর সর্ষে তো জানো বেশি তেলে দেওয়ার পর কষালে চলে না, তাতে তেতো হয়ে যায়। এর মাঝে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কারণ আমার বর একটু ঝাল খেতে বেশিই ভালোবাসে। বাড়িতে কম বেশি সবাই খায়, তবে আমার বর একটু বেশিই খায়। তারপরে দিয়েছিলাম মশলাগুলো। প্রথমে দিয়েছি সর্ষে বাটা, তারপরে দিয়েছি পোস্ত বাটা। পরিমাণ কিন্তু খুব বেশি দিইনি, তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর এখানে মিক্সির গায়ে অনেকটা সর্ষে লেগেছিল, তাতে কিছু জল অ্যাড করে সেটাও আমি দিয়েছিলাম। মশলা বাটার জল দিলে কিন্তু খুব স্বাদ হয়, এটা তো সবাই জানো। আর আমি সামান্য পরিমাণ একটু চিনিও দিয়েছিলাম, কারণ কোনো রান্নাতে নুন আর চিনি যদি ব্যালেন্সে থাকে সেই রান্নার টেস্ট ভালো হয়। আর নামানোর ঠিক 2-4 মিনিট আগে আমি একটু ধনেপাতা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর একটা কালার এসছে, আর তরকারি থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। আর আমার রান্না কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু এখন আমি আমার শ্বশুর বাড়িতে আছি, আর সেখানে বসেই আমি এডিটিং করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর বাইরে জানো তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, হয়তো তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেই বৃষ্টির আওয়াজটা শুনতে পাবে। যেই দিন আমি এই রেসিপিটা রান্না করেছিলাম, আমি আমার বরকে বলেছিলাম ওই বাড়িতে যেদিন যাব সবাইকে এরকমভাবে রান্না করে খাওয়াবো, আশা করি সবার ভালো লাগবে। কারণ এই বাড়িতে যারা যারা এই রেসিপিটা খেয়েছিল সবার ভীষণই ভালো লেগেছে। তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এরকম রেসিপি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।